উকিল হতে গেলে আগে তাকে লেখাপড়া করে ল পড়ে পাস করতে হবে, তারপরে উকিলের ড্রেস পরে জজ কোর্টে যাবে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত হলে তবে আপনি ভক্তের ভূষণ পরবে, আর ভক্ত না হয়ে যদি পরে তাহলে সেটা সাজা হতে পারে, ভক্ত হওয়া যায়। এই জন্য সেই ছিল সাধু, তার 24 মিনিট তার সঙ্গে আপনি ছিলেন, এর জন্য আপনার পুণ্য সঞ্চয় হয়ে গেছে। চোখের জলে ভেসে উঠল জমিদার, রে দুনিয়ার বিচার, এরে মানব বেঁচে আছিস না মরে গেছিস? চোখ দিয়ে এত কিছু দেখলি, মানুষ চিনতে পারলি না রে, কে আসল কে নকল চিনতে পারলি? যাকে প্রণাম করি না, যাকে শ্রদ্ধা করি না, যার নাম আমি মন দিয়ে শুনি না, তার সঙ্গ করার জন্য আজ আমার পুণ্য হয়ে গেল। ওরে মানুষ, আর কবে ভাববি রে কার সঙ্গ করলে তোর আয়ু বাড়বে? মনে পড়ে গেল, ওর মনে পড়ে গেল সাধু বলে দিয়েছিল না যে আপনি চাইলে পুণ্যের ফলটা আগে চাইবেন, তারপর আপনি তো জন্মের পর জন্ম নরকে থাকবেন। মহারাজ আমাকে পুণ্যের ফলটা আগে দিয়ে দেন, পুণ্যের ফল। ঠিক আছে ঠিক আছে, একে নিয়ে যাও। 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তার ফল হলো 24 ঘন্টা। ও স্বর্গের নন্দন কাননে যেখানে ঋষি মুনিরা ধ্যান করছে, সেই জায়গায় থাকতে পাবে 24 মিনিট, 24 ঘন্টা। শোনা যাচ্ছে কত কত সময়ের ফল কত পেল? 24 মিনিট সাধু সঙ্গের ফল 24 ঘন্টা। তাও আবার না জেনে, জানে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, সেবা দেয় না। তাহলে যারা সেবা দেয়, যারা জেনে করে, যারা হরিনাম শুনে, এই হরিনাম শোনার মানে হলো অজানাকে জানা। যেটা জানার জন্য তোমার মানব জন্ম, সেই ততটা জানা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সারা জীবন তো সংসারে থাকলেন, এদের সঙ্গে থেকে কি আপনার পুণ্য হবে? খাতায় লেখা হবে যে তুমি যাদেরকে খাইয়েছো, যাদের জন্য রোজগার করেছো, তার জন্য তুমি পুণ্য পাবে? না, কখনোই না। পুণ্য তার সেবাতে হয় যিনি ভগবানের সঙ্গে যুক্ত, যিনি সৎ পথে চলে, তার সেবা দিলে আপনি পুণ্য। বলো না আমার ভুলিতে সুধামাখা এই নাম, মধুর নাম সুধামাখা কৃষ্ণ। বলো না আমার ভুলিতে তার সুধামাখা কৃষ্ণ নাম, হরি নাম মধুমাখা কৃষ্ণ। কৃষ্ণ
তাহারি সুধামা হরি আমাকে চিনতে পেরেছে? আরে তুমি সেই লোক না যে আমার বোঝা বয়ে দিয়েছিলে? বাহ বাহ বাহ, আপনার চোখকে বলি হারি, চিনতে পেরেছে? হ্যাঁ, ঠিক সময়ে ঠিক জনকে চিনতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, তা শোনেন, আপনি কি বলেছিলেন? বলে আমি পুণ্য, কিন্তু তোমাকে যে এখন প্রণাম করব। কেন প্রণাম করবেন? তখন গালাগালি করলেন, এখন আবার মরার পরে প্রণাম করবেন? বলে তখন আমি চিনতে পারিনি, আজ তোমাকে চিনেছি, তোমার সঙ্গ করেই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। আচ্ছা, তা শুনুন, কিসের জন্য 24 ঘন্টা? বলে তোমার সঙ্গ করেছিলাম 24 মিনিট, তার ফল পেয়েছি। কি করে কাটাবেন? সিগারেট খেয়ে, চা দোকানে টেবিল চাপড়ে, রাজনীতি করে? কাল 12টা বেজে যাবে, নরকে যেতে হবে। তাই দেখে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি আপনি সাধু সঙ্গে হরিবোল বলেন, আপনার কি অন্ত থাকবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 24 ঘন্টা কীর্তন করে নেন, আর আপনাকে নরকে যেতে হবে না। কি বলছে? করুন না, দেরি করবেন না। হাত পড়ে গেলে আর সব সময় করতে থাকলে আর আপনার কোনো সুযোগ হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna
সব সাধু মানুষ। ওই ওকে বলছে জমিদারকে বলে না, হাত তুলে কৃষ্ণ নাম করে না। হরে 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 রাম রাম। বন্ধ করো, 24 ঘন্টা হয়ে গেছে। চলো, গাইবার সময় গাইল না, প্রণাম করার সুযোগ আছে করল না, এখন ভয়ে বাঁচবার ভয়ে 24 ঘন্টা হয়ে গেছে। চলো এবার তোমাকে নরকে পৌঁছতে হবে। দেখতে দেখতে একটা হ্রদ নেবে বিষ্ণুদূত। তোমরা এখানে কেন? বলে কৃষ্ণ ভক্ত কে? জমিদার কোনোদিন কাউকে উপকার করে না, লোকের ধন সম্পদ কেড়ে নিয়েছে, মিথ্যে কথা বলে রোজগার করেছে, সেগুলো কৃষ্ণ ভক্ত। আরে যমদূত, তোমাদের যমরাজের নাম তো বৈষ্ণব। আসলে তোমরা রোজগার করো, পয়সার দিকে তাকিয়ে থাকো, কোনোদিন প্রসাদের দিকে তাকাও। যমরাজ পরম বৈষ্ণব চূড়ামণি ধর্মরাজ, তাই তাকে ভগবান ওই কাজের দায়িত্বটা দিয়েছে যিনি ন্যায় দণ্ড দিতে পারবে। ওটা অন্য ওই দপ্তরটা যে কেউ পারে না। ধর্মজ্ঞ লোকের দরকার, নীতিবান লোকের দরকার, বিধি সম্মত লোকের দরকার। তাই ওটা তোমাদের রাজা যমরাজকে দিয়েছে। তা তোমাদের যমরাজের কি এরকম বিচার যে হরিনাম করে তাকে গলায় দড়ি দিয়ে শিকল দিয়ে কাটাকাটির উপর দিয়ে টেনে নিয়ে যাবে? আরে মশাই, এ তো মহাপাপী। 24 মিনিটের ফল 24 ঘন্টা, সেটা হয়ে গেছে, এইবার খতম, এবার ওকে নরকে যেতে। তাহলে এই যে 24 ঘন্টা হরিনাম করলো তার ফল কথা। রাধে রাধে। তারা বলে আমান্নে তো ওটা জানি, আমান্নে জানিনি তো সামান্য আইসিস। যমরাজকে গিয়ে বল, যমরাজকে গিয়ে খবরটা দিল। বলে মহারাজ, এই যে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে হরিনাম যদি কেউ 24 ঘন্টা করে তার ফল কথা। তোরা কি তাকে আনতে গেছিলি নাকি? বলে হ্যাঁ, যাকে 24 মিনিট 24 ঘন্টা দেওয়া ছিল সে 24 ঘন্টাই হরিনাম করেছে সাধুর সঙ্গে। এখন কি করব? সর্বনাশ করেছি, সে তো আমাকে নিজেকেই যেতে হবে, ক্ষমা চাইতে হবে তার কাছে। বলে মহারাজ, আপনি ক্ষমা চাইবেন তার কাছে? বলে তোরা যে ভুল করেছিস, যে হরিনাম করে না করব বলে, তাকেও পর্যন্ত যমলোকে আনতে। তুলসীর মালা পরে মরে যায়, তুলসীর মালা পরে মরে যায়, তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবি। স্কন্দ পুরাণে তুলসী মাহাত্ম্যে বলা হয়েছে, তাকেও যমলোকে আনবি না। তাহলে তোরা আনলি কাকে? আনতে গেলি কাকে যে 24 ঘন্টা হরিনাম করছে? স্বয়ং যমরাজ গিয়ে ক্ষমা চাইলেন, বাবা ক্ষমা করে দাও বাবা, তুমি তো বিষ্ণুর লোক, 24 ঘন্টা হরিনাম গাইলে তার বেদ বেদান্তে লিখে শেষ করা যাবে না। তুমি সকলের প্রণম্য, তুমি বিষ্ণুর ভক্ত। বলো রাধা মাধব কি। এই হলো হরিনামের মাহাত্ম্য। যার গৃহে আজকে হচ্ছে তিনি ভাগ্যবান। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা নিত্যন্তি স্বর্গে অপি চেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম। এই পাল ভবনে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে কোনো অনুষ্ঠানের তুলনা করা যাবে না। কারণ এখানে এমন অনেক ভক্ত এসেছেন যারা নিত্য প্রসাদ ভোজন করে, নিত্য ভগবান নাম স্মরণ করেন। তাদের মতো ভক্ত যেখানে যায় সেই জায়গাটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়, বৃন্দাবনে পরিণত হয়ে যায়। বলো না
কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটা, নামে বুকি ভরে যায় অভাব মিটা, ওই নামে বুকু ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহাসুখে মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। ভজ মনমা মূঢ়মতি মনমা, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনমা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তালিটা একসঙ্গে হতে হবে, আওয়াজ হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ
বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরিধারী লাল কি। ভাববেন এই হরিনাম কৃষ্ণ নাম অভাব মিটে যায়, স্বভাব পাল্টে যায়। চিচিত চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি। কীর্তনের পিতা যিনি, এই কীর্তন আবিষ্কারের পিতা যিনি, এই কীর্তন মর্তধামে আনার লোক যিনি, তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি বলছেন এই হরিনাম ছাড়া জীবের অন্য কোনো পদ নাই, গতি নাই, প্রেম নাই, ভক্তি নাই, শান্তি পর্যন্ত। কিন্তু হরিনাম করুন না, কোনো খরচা লাগবে না। এই যে হরিনাম করলেন, খরচা হয়েছে কি? ঘান্নারুন হ্যাঁ বলুন, খরচা হয়নি? সে কি মুশকিল। তাহলে খরচা হয়নি, কষ্ট হয়েছে কি? তাহলে হয়নি। লাইট জ্বলছে, পয়সা খরচা হয়, বলে যার হচ্ছে তার। লোকের আলোতে আমরা সুতা কেটে নিলাম, কি কারবার। যিনি খরচা করছেন, লাইট মাইক এত খরচা করে করছেন, আর আমরা সব লুটে নিয়ে পালিয়ে যাব। আছে আছে তিন জনের ভাগ আছে হরিনামে। কারা? শ্রবণকর্তা, প্রশ্নকর্তা আর কি কর্তা? ও বক্তা। হ্যাঁ, তোমার কথাটা ভুলে গেছিলাম। হ্যাঁ, শ্রবণকর্তা, বক্তা আর প্রশ্নকর্তা, তিনজন সমান পাবে। এখানে যে হরিনাম হচ্ছে, তিনজনা পাবে। যারা শ্রবণ করবে তারাও যা পাবে, যারা বক্তা মানে এই যে বকছে, এই যে কীর্তন গাইছে, এও পাবে সমান। আর যিনি এত খরচা করে প্যান্ডেল বেঁধেছে, তিনিও কোনটায় খরচা বেশি? আমরা খুব হিসেবি লোক। বলে টুম্পার মা যেখানে হবে বলি, হাসে চলেও যা, নাতি পুতি নিয়ে চলে যায়, খালি খেয়ে যায়। এত হরিনাম শুনলো, কোনোদিন বললো না আমার বাড়িতে প্যান্ডেল বাঁধবো না। হিসেবি লোক। বৌমা চাল কম করে নিও, আমরা তো চলে যাব। বলো রাধে রাধে। সাবধান সাবধান, খাওয়া ভালো কিন্তু হজম করা অত সোজা না। অন্নদান যিনি করছেন, এই হাড় যিনি খুলেছেন, তিনি এমনি, তার কত পাওয়া। আপনারা যেখানে ঢুকে গেছেন, আপনাদের পায়ের ধুলোটা কি গুড়াতে পারবে? এই তো সর্বনাশের মাথায় পা, পায়ের ধুলি মালিক পাবে, সব তো এই আসনে থেকে যাবে। আপনার তো বলে চ দিদি এবার চ পটলের রস আছে, চ দিদি পালি চ খেয়ে পালিয়েছ কি, কিন্তু আপনার পায়ের ধুলিটা কে নেবে? হ্যাঁ, বস্ত্র বিছিয়ে দিয়েছে, প্যান্ডেলের কাপড় বিছিয়ে দিয়েছে, ধুলো থেকে গেল। গৃহস্বামী অন্নদান করবে, এই অন্নদানের মধ্য দিয়ে একটা অন্ন এক অযুত সমান তার জীবন চলবে স্বর্গালোকে, ভগবত লোকে। কিন্তু আমরা খেয়ে কি করব? খাওয়ার চাইতে খাওয়ানো ভালো, নেওয়ার চাইতে দেওয়া ভালো। এর মহিমা কীর্তন আছে, নেওয়ার মহিমা না। খাবো নেব এর মহিমা নাই, যে দেবে তার মহিমা, যে নেবে তার। এই জন্য হরিনাম শুনুন আর দরজা খুলে দেন, খুলে যাবে। যদি কেউ প্রকৃত শোনে, অভাব বদলে যাবে। আজকে দুনিয়ায় একবার ঘুরে দেখুন, কে কত বড় লোক আছে তাকে একবার জিজ্ঞাসা করুন কেমন আছে। ও সঙ্গে সঙ্গে তিনটা নিঃশ্বাস নিয়ে বলবে টেনশন। আমার 5 লাখ টাকা ডুবে গেছে শেয়ার বাজারে। খোকা তুমি জানো শেয়ার বাজারে 5 লাখ টাকা ডুবে গেছে, টেনশন।
বড় বৌমা চাকরিটা নকল ঘুষ দিয়ে পেয়েছিল, চাকরি চলে গেছে। আর আপনি একটা গরিব মানুষকে বলুন, যার ঘরে গোপাল বসে আছে, তুমি কেমন আছো, ছেঁড়া কাপড় পরে আছে, এক গাল হেসে বলবে ভগবানের কৃপায় কোনো অভাব, ওর কোনো অভাব নাই, একদম পাক্কা। যেজন কৃষ্ণ ভজন করে তাকে একবার বলে দেখবেন কেমন আছে, নো টেনশন, কোনো অভাব, সে বলবে ভগবানের কৃপায় আমার কোনো অসুবিধা নেই। কিচ্ছু করে না, শুধু কথা। চিবিয়ে খা, চিবিয়ে খা, চিবিয়ে খা, নালে অম্বল হবে, বুঝছি বাবা, বুঝে প্রেম সে বলো, আবার বলো, এই কথাটাই তো বোঝাচ্ছি। এখানে রান্না করেন মায়েরা আছেন নাকি না? সবরিটা রান্না করে, মায়েরা সবাই রান্না করে, হ্যাঁ করে, কিন্তু এতদিন তো রান্না করে হাত পুড়ালেন, চোখ মুখ কালো হয়ে গেল, বলতে পারবে আপনাদের রান্নাটা কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছে? কজনা মা আছে? অল্প সংখ্যক মায়েরা আছে যারা রান্না করে তুলসী চড়িয়ে মন্দিরে প্রবেশ করাতে পারে। বেশিরভাগ তো কপাল ভাঙা মা, সারা জীবনটাই রান্না করলেন, তুলসী তাই পড়লো না, তাহলে সে রান্না গেল কোথায়? কি হলো আপনার জীবনে রান্না করে? কি পাবেন? জবাবদিহি কি করবেন আপনি? আপনি রান্নাই সারা জীবন করলেন, কোন সাধু আপনার হাতে সেবা পেল না, আপনার রান্না করে কি হলো? লাভটা কারা খেলো? যারা খেলে পুণ্য নাই, শুধু পাপ। যোগ্যা সৃষ্ট শীল সন্ত মুচ্চন্তে সর্বক্লীব, যে অন্নের যোগ্য হলো না, যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করা হলো না। নিবেদন কারা করে? ভক্তরা করে। সেই ভক্তই আপনার বাড়িতে কোনোদিন সেবা নিল না, তাহলে আপনি রান্না করে কাকে খাওয়ালেন? হ্যাঁ, এটা আমাদের কাজ, আপনাদের অন্তর একটু খোঁচা দিয়ে ভেতরের আগুনটাকে তুলে দেয়। পারেন আর না পারেন, আমাদের কাজ হচ্ছে শুনিয়ে দেওয়া সত্যটা। আরো বাকি কটা দিন চেষ্টা করেন, না হলে বিফলে যাবে জন। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভিখারি পরমেশ্বর যোগী পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করলেন। কেন? আমাদের মতো ভম্বুলকে নয়। এই যে মানে শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালা হয় না, ভোলানাথের মাথায় ঢালে, হ্যাঁ অনেকবার ঢেলেছে, ঢালেন তো। তো মা পার্বতী সেদিন বলছেন যে প্রভু আপনি তো মর্তধামে যাচ্ছেন, এত মেয়েরা আপনার মাথায় জল ঢালবে, তা আপনি আর ফিরে আসবেন তো? আমি পাবো তো? ভোলানাথ বলেছিলেন পার্বতী নিশ্চিন্তে থাকো, আমি এই যাচ্ছি আর এলাম বলবো। বলে তুমি যেটা ভাবছো সেটা না, মেয়েরা যে জল ঢালছে, কুমারী মেয়েরা, বিবাহিতা মেয়েরাও জল ঢালছে, বৃদ্ধরাও জল ঢালছে, ছেলেরাও জল ঢালছে, আসলে ঢালছে কিন্তু কি চাইছে জানো? কুমারী মেয়েরা আমার মাথায় জল ঢেলে বলছে বাবা আমি পাড়ার দিলীপের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি। বোঝা যাচ্ছে? সেরকমও কেউ আছে। বাবা ভোলানাথের মাথায় ডাব দুধ চিনি ঢেলে দিয়ে বলছে বাবা পাড়ার দিলীপের সঙ্গে ইন্ডিবিন্ডি, আপনি শুধু দয়া করে একটু কানেকশন করবেন। ভোলানাথ বলে চলে যা बेटी, हो गया, हो जाएगा, हाँ मिल जाएगा, तेरा दिलीप तेरा होगा, तेरा भोम्बुल तेरा हो जाएगा, जा। তাহলে সবাই কি চায়? এই জগতের কোন না বস্তুর সঙ্গে আপনার আসক্তি আছে, আপনি তাকেই চাইবেন।
তা ভোলানাথের কাছে কি চাইলেন? না ভোলানাথের কৃপা নিলেন, না ভোলানাথের কাছে কোনো সন্তান চাইলেন, না ভোলানাথের মতো স্বামী চাইলেন। চাইলেন কি? পাড়ার ভম্বুল। পাড়ার ভম্বুল সুরা খায়, তাস খেলে, জুয়া খেলে, আপনার ভাগ্যটা বদলে গেল। আপনি যদি ভোলানাথকে বলতেন ভালো ছেলে দাও, তার ঝোলায় অনেক ছেলে ছিল, দেবতা ছিল, দিতে পারত, কিন্তু আপনি তো ভম্বুলের সঙ্গে কানেকশন। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, কীর্তন হবে, মাথার উপর দিয়ে চলে যাবে, জায়গা হলো। রান্না করলেন, বিফলে চলে গেল, খাওয়া হলো না, প্রসাদ হলো না, তাহলে রান্না করলে কর্ম হলো। পুরুষেরা গাধার মতো পরিশ্রম, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। তার মানে কি? গাধার মতো পরিশ্রম করে গেলাম, কার জন্য করলাম? এই অর্থটা কি কাজে লাগলো? ছেলের জন্য বাড়ি বানিয়ে দিলাম, ছেলের জন্য জায়গা বাড়িয়ে দিলাম, গাড়ি করে দিলাম, ছেলের জন্য। ছেলে দিব্যি সুরা খাচ্ছে আর নটিনীর বাড়ি যাচ্ছে, খরচা করছে, আপনার অর্থটা কি কাজে লাগলো? আর আজকে হরিনাম হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, অর্থের দ্বারা পরমার্থ লাভ। লাইট সব বাড়িতে জ্বলে, কিন্তু আজকে লাইট জ্বলছে আলাদা কাজে, গোবিন্দ সেবায় লেগেছে। অন্ন আজকেও ফুটছে, সেটা গোবিন্দ সেবা। রাধে রাধে ভজদে ভজদে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবন রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে। হৃদয় গৌর হরিব। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভালো লাগছে হরিনাম? ভালো লাগছে? আরো ভালো লাগবে। না না, আপনাকে না, তার স্ত্রীকে বলছে। বীর সিংহ নামে এক কৃষ্ণ, বলো রাধে রাধে। শোনা যাচ্ছে তো?
আমার ওর গলা ছোট। হ্যাঁ, আপনারা শুনলে না শুনতে পেলে বলবেন, আরো সাউন্ড বাড়িয়ে দেবে। বলো, আমার কাজ হচ্ছে যেমন তেমন করে পট্টি পাট্টা দিয়ে ঘন্টা তিনেক রাখ। মানে কি, যদি দেখে ময়লা না থাকে তাহলে রঙে ডুবালে রং লাগবে, আর যদি ময়লা থাকে রং লাগবে। আমার কাজ আপনাদের একটু ডুবিয়ে রাখা, চুপিয়ে রাখা, আর যখন উঠবেন যেন একটু রং লাগবে। কিন্তু এই যে ধান হয় না, সব ধান চৌবাচ্চায় ঢেলে দিলে সব কি ডুবে যায়? ও, যেগুলো ধান আছে সেগুলো ভেসে যায়। আচ্ছা, ডোবে না কোনগুলো গো? আগড়া না। আসলে আমাদের তো কোনো চাষবাস নাই, এগুলো বুঝি না। তাহলে কি, যার মধ্যে কোনো দানা নাই, সার জিনিস নাই, অসার, ওকে চুবালেও আবার ভুস করে। আমরাও কি সহজে হরি নামে ডুববো? কত পট্টা পাট্টা দিচ্ছি, কত মানে ছলনা করছি আপনাদেরকে ডুবা, কিন্তু ভুস ভুস উঠে খালি ঘড়ি দেখবে। হ্যাঁ রে, খাবো কদবা, আরে শোবো কদবা। হ্যাঁ, ও ভেতরে তো কিছু নাই, খালি। আর যার ভেতরে একটু দানা আছে তাকে টেনে তোলা। হরি বল, হরি বলো রাধা রানী কি। এই জন্যই বলি, আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে পড়ব এখান থেকে পশ্চিম ভারত, যে জায়গাটার নাম দ্বারকা। আমি পায়ে হেঁটে দ্বারকাধীশ দর্শনে যাব। তা তুমি আমার পত্নী সহধর্মিনী। এই যে, আরে মুশকিল, এখানে কারো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তাই না? হবে। তোমারও কি তাই নাকি? হবে। বিয়ে হয় আপনারও না ঠাকুর মশাই? অনেক পুরনো কীর্তনিয়া, আজ বসিয়ে দিয়েছে, এ উঠে পালিয়ে যেত। ডুবিয়ে দিয়েছি তো জল ঢুকে গেছে, বেরোতে পারছে না, রাস্তাও নেই। ঠাকুর মশাই বলছে কি, বিয়ে সকলেই করেছেন তাই না? করেছেন। আচ্ছা, বিয়ে করে কবার ঘুরেছেন বলুন তো? অন্য কোন কাজে কেউ ঘোরাঘুরি করে, কিন্তু এই সময় ঘুরাটা কি ঘুরা নয়, কে পাগ বলে। সাত পাগ, পাগ মানে জানেন? পাগ মানে বাঁধা, পাগ মানে বাঁধা, পাশ। সেই 7 বার ঘুরেছি বে করার জন্য, কিন্তু প্রতিদিন তুলসী পরিক্রমা করি, সময় নাই। হ্যাঁ, তুলসী পরিক্রমা 4 বার প্রতিদিন করতে হয়, 4 বার প্রদক্ষিণ করতে হয়। তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ। তবে গিয়ে কৃষ্ণ ভক্তিতে বাঁধা পড়বে। গিন্নি এদিকে এসো, ভোর 4টার সময় আমি বেরোবো। আসলে তোমাকে বিয়ে করেছি তো 7 পাকে বেঁধে। ধর্ম বলে, যদি তোর ডাক শুনে কেউ, রবীন্দ্রনাথ, যদি না আসে তবে তুমিও ঘুমিয়ে পড়ো। আমরা তো হরিনাম প্রচার করি, 3 ঘন্টা হরিনাম শুনে তারপরে বলি কি, তা আপনি এখন হরিনাম টাম করেন? বলে আগো আপনার কীর্তন শুনি, শুনে খুব ভালো লাগে। বাড়ির লোককে বলি, কেউ কথা শোনে না, এই কেউ করে না বলে আমিও করি। দেখলেন তো? আর রবীন্দ্রনাথ কি বলছেন? ডাকবে, বোঝাবে, বলবে, যদি না আসে তবে যেতে তো হবে। একলা আসা একলা যাওয়া, এত সবের কি যায় আসে? যেতে তো হবে একা। কাজ তো নিজের কাজ নিজে করে নিতে হবে। আগে এখানে ছিলাম না, পরেও থাকবো না, তবে এদের সঙ্গে আমার ট্রানজাকশন কোথায়?
যেটুকু সময় পাবে অ্যাক্টিং করো। অ্যাক্টিং মানে অভিনয়। এরা যেন কেউ বুঝতে পারে না যে এদের তুমি কেউ নয়, তোমার কাজটা সেরে না। এই জন্য এতক্ষণ নাম মাহাত্ম কীর্তন করলাম। 24 মিনিট ছিল বলে তো 24 ঘন্টা হয়ে গেল। আমাদের এরকম যদি করা না থাকে তাহলে আমরা যাব কোথায়? হিসেব হলে পড়বো কোথায়? দেখাবো কি, বলবো কি? এই জন্য বলি নাকি ভোর 4টা বাজলেই আমি বেরিয়ে যাব পায়ে হাঁটতে হাঁটতে। তোমার যদি ভালো লাগে, জোর আমি কাউকে করবো না, বোঝাবো, শোনাবো। ধর্ম জোর করে কারোর ঘাড়ে চাপাতে নেই। হ্যাঁ, জান না, কোনো ভয় নেই। হ্যাঁ, একটা কম্বল আনতে পারতেন, শীত আটকাবে গো। একটা মাফলারও বেঁধেছে। বসে পড়ো মা, বসে পড়ো, ফ্রেশ এসে বলো। ফাঁকায় থাকলে ঠান্ডা লাগবে মা, ঢুকে যান ভেতরে, সব খুলে দিতে হয়, হ্যাঁ কি না? ঠিক কি না বলো? হ্যাঁ, তা বলে রাখি একটা কথা, হরিনাম শুনলে ধারে থাকবেন না, ধারে পড়ে যাবে, দেনায় পড়ে যাবে। ঢুকলে ভেতরে ঢুকে যাবেন, ওর একটা চাপ আছে, পালাতেও পারবেন না। তাতে তো আপনারই লাভ, পালালে তো পালিয়ে যাবে। এটা কার কানে ঢুকবে? এটা ঢুকবে যত, লাভ তত পাবে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। দুর্লভ মানব জন্ম সত সঙ্গে। ওই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। তরইতেই ভব সিন্ধুরে, তরইতেই ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ওই ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভিতরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ।
বলো রাধা মাধব কি। স্বামী, আমি আগামীকাল যাব ভোর 4টার সময় তোমার সঙ্গে যাব, কারণ নারী জাতির কোনো ভগবান নাই, নারী জাতির কোনো দেবতা নাই, স্বামী দেবতা। তবে হ্যাঁ, স্বামীকেও তেমন হতে হবে, ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, সৎপরায়ণ হতে হবে। তবে তাকে দেবতা জ্ঞানে পুজো করলে নারী জাতির আর কোনো ভগবান লাগে না। কারণ পতি হলো জগৎপতির অংশ। মায়েরা কারা? মায়েরা হলো শক্তির অংশ, লক্ষ্মী দেবীর অংশ। লক্ষ্মী দেবী কি করে? আস্তে, লক্ষ্মী দেবী কি করে দেখেছেন? ক্যালেন্ডারে দেখেছেন? ভগবান যখন অনন্ত শয্যায় শয়ন করে আছেন, লক্ষ্মী দেবী তখন কি করছেন? সিরিয়াল দেখছেন। নারায়ণের স্বামী যখন শুয়ে পড়ে, আপনার যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর কাছে শুতে যান, আপনার পদসেবা তো করে। না হাসছেন যে কারণে আমি জানি করেন না। করেন না বলে করেন না তাও না, আপনাদের মধ্যেই কেউ আছে ও আসলে ওই লোক কম হয়। সত্য কথা বলবে সে লোক কম, সৎ পথে চলে সে লোক চিরকালই কম। আপনাদের মধ্যে এমন মা আছেন, এমন মা আছেন গলায় আঁচল দিয়ে প্রতিদিন তুলসী তলায় চোখের জল দিয়ে সংসারের মঙ্গল কামনা আছে। আছে বলেই তো তুলসী দেবী আছে, আছে বলেই ফুল ফুটছে, ভক্ত আজও আছে। আজও ভগবানকে নিবেদন না করে প্রসাদ পায় না। আজও সত্যপতি যেটুকু পায় সেটুকুই গ্রহণ করে, মিথ্যার আশ্রয় নেয় না। আছে বলেই তো সূর্য উঠছে। ওটা আমাদের মতো খতরনাক ব্যক্তির জন্য নয়। দান করে কজন, গ্রহণ করে তো বেশি জন। সকলেই গরিব গরিব করে, দান দেয় কি? ও লোক খায়, সকলে খাওয়ায় কজন, ও লোক। এই জন্য চিরকালই তাই আজ অনেক মায়েরা স্বামীর পদ সেবা করে না, স্বামীর সঙ্গে সেভাবে সম্পর্ক নাই। এ যেন আদি ভূতির মতো সম্পর্ক হয়ে গেছে, যা কোনো শ্রদ্ধা নেই সংসারে, কোনো শ্রদ্ধা নেই। পিতার পুত্রের শ্রদ্ধা নেই পিতামাতার প্রতি। কেন? পিতামাতাও সেই রকম লাম্পট লাম্পটি, তাদের প্রতি শ্রদ্ধা জাগবে কি করে? এরাও তো ওই গাছের ফল। আজ আর কাঁদলে হবে না, সময়ে কাঁদা হয়নি। পশুর মতো ব্যবহার করেছেন, তাই আপনার গর্ভে পশুর জন্ম হয়েছে, দেবতার জন্ম হয়নি। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিল কয়াধু মায়ের গর্ভে। তার বাবা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু তার বাড়িতে কৃষ্ণ ভক্ত জন্ম নিল। কেন না? তিনি কৃষ্ণ নাম সর্বদা করতেন। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে ধরবো, বিষ্ণুকে হারাবো। এই যে বিষ্ণু নাম, বিষ্ণুর স্বরূপ তার হৃদয়ে প্রকাশ পাচ্ছে, তার ঔরসে জন্ম নিল প্রহ্লাদ মহারাজ। আর আজকে আমাদের কথা বলি, বিয়ের আগের থেকে মিলন হচ্ছে না? স্কুল থেকে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? আম গাছের তলায়, খেজুর তলায়। বিয়ের আগেই জড়াজড়ি হচ্ছে, বিয়ের আগেই স্পর্শ হচ্ছে। এরা বিয়ের পরে কি ফল পাবে? কামুন উন্মত্ত। মাকে ত্যাগ করা যায়, যার ভেতরে ছেলে হোক মেয়ে হোক, যার ভেতরে এই সিদ্ধান্ত এসে গেল মাকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয়তম দেবদাস তোমাকে ত্যাগ করা। সেও বলে তুমি আমার জীবনের কবিতা, মা বাবা চুলোয় যাক, তোমাকে ছেড়ে আমি কোথাও। ওরে কি জিনিস রে! কালকেই বলবে তুমি ঘুরে এসো, তোমার মুখ আর দেখতে ইচ্ছে করে। আর আজকে বলছে তুমি আমার কবিতা। ও সব রেখে দে মা, ও সব রেখে দে। বরং আধ্যাত্মিক চেতনায় আয়, ওই দিন থেকে সংসার ধর্ম চালু হয়। সেটা হরিনাম শোনো, গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, একটু গীতা ভাগবত পড়ো। আর এখন তো অনলাইনে সারা পৃথিবীর ছেলে মেয়ে দেখা যাচ্ছে। দেখো 4 বছরের ছেলে গীতা মুখস্থ, সারা পৃথিবী
পর্যটন করছে, কে না তাকে নমস্কার, সেও বাচ্চা। আর আমার ঘরে এই বিষ্ণু, সেও একটা বাচ্চা। এখনই মা বাবাকে মারে, পরে কি হবে, খুন করো। এই জন্য চিন্তায় রাখবেন যে আমরা কি করলে আমাদের গাছে একটা ভালো ফল আসতে পারে। আমি কেমন হব, আমার ঔরসে, আমার রক্তে কার জন্য। ভজ ঘুরে মন, এই যে মন, মনে বলতে মনকে বলা হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো, সংসার বাদ যাবে না। একটা কাহিনী বলি আপনাদের। ভগবান সংসারী জীবকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একবার দেবশ্রী নারদের মনে অহংকার হলো যে ভগবানের এত নাম তো কেউ করে না, আমি যেরকম 24 ঘন্টা করি, মানে আমি নয়, নারদ বলছে আমি 24 ঘন্টা হরিনাম করি। এই পৃথিবীতে সব তো সংসারী জীব, কে এত হরিনাম করে, তার মানে আমি বড়। তো এই কথাটা শিবের কাছে গিয়ে বলছে শিব ঠাকুর, পরম বৈষ্ণব চূড়ামণি, যে ভোলানাথ আমি ভেবে দেখলাম, নানা জায়গায় ঘুরে দেখলাম, আমার চাইতে বড় ভক্ত শিব। বলে রাম 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 রাম, তুমি আর কাউকে বলছো নাকি? বলে না, এই আপনার কাছে বললাম। বলে যেখানে বলো সেখানে বলো, বিষ্ণুর কাছে বলবো না, তোমার পুরো খাতা জলে ডুবে যাবে। তুমি অন্য কোথাও এই অহংকারের কথা বলো না। নারদ বলল ঠিক আছে ঠিক আছে, কিন্তু মন মানে না, সে জানে যে আমার চাইতে বড় ভক্ত। একদিন ভগবান বিষ্ণুর কাছে গেল, নারায়ণ 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 নারায়ণ, প্রণাম প্রভু প্রণাম। তখন ভগবান বলছে আজকে তোমাকে খুব খুশি খুশি লাগছে, ভুলে গেছে তো ভোলানাথের কথা, সে বলে ফেলেছে। বলে প্রভু আমি আপনার কীর্তন গিয়ে সব জায়গায় ঘুরে বেড়ালাম, যেটা বুঝলাম যে মূল্যায়ন করে দেখলে দেখা যায় আমার চাইতে বড় আর কেউ। ভগবান বলে আমারও তো তাই মনে হয়, তোমার মতো 24 ঘন্টা কেউ পারে না। তবে তুমি সংসারী জীবকে হরিনাম কর। বলে সংসারী জীব সারাদিন কাজ করে, শোয়ার সময় হা গোবিন্দ নারায়ণ, আবার সকালবেলা কাজে লাগার সময় হা গোবিন্দ জয় গুরু নারায়ণ। এই মাঝখানে আর কিছু নাই। আর আমি টুং টুং করে সারা দিন তোমার নাম কীর্তন। ভগবান বলে সত্যি তোমার তুলনা হয় না, একটা কাজ করবে। বলে কি কাজ? বলে একটা তেলের বাটি আমি তোমার হাতে দেব। বলে কোনো ব্যাপার নেই, তেলের বাটি কি হবে? বলে তুমি শুধু নিয়ে পৃথিবীটাই এক পাক ঘুরবে। কেমন? বলে হ্যাঁ প্রভু ঘুরা যাবে, তবে সাবধান তেল যেন পড়ে না যায়। বলে ও প্রভু পড়বে না। কি করলো? হ্যাঁ, সে তেলের বাটি নিয়ে আস্তে আস্তে ভগবানের যেমন কাজ, এরকম পুরো টইটুম্বুর করে তেল দিলে পড়বে না। তবে হ্যাঁ আমি পাক্কা লোক, পড়তে দিই না। প্রভু এনেছি, এই নেন, এই দেখে নেন, তেল কিন্তু একদম পড়ে না। ভগবান বলে সত্যি এরকম কেউ পারে না। হ্যাঁ বলো রাধা রমন কি, তোমার তুলনা হয় না। হ্যাঁ তোমার তুলনা হয় না নারদ। কিন্তু আস্তে আস্তে শুনতে দেন, ওনারা বসে যাক, আস্তে আস্তে করে কথা বলো। আচ্ছা তাহলে কি? আচ্ছা নারদ তেল পড়ে না এটা যেমন ঠিক, কিন্তু তুমি একটা কথা বলবে, এই যে পৃথিবীটা পরিক্রমা করলে কবার কৃষ্ণ নাম করেছো? নারদ বলে ঠাকুর আপনার যেমন কথা, তেল সামলাবো না হরি নাম। আমি যদি হরি নাম করি তাহলে তেল পড়ে যাবে, আর তেল সামলাতে গেলে হরি নাম আমি কখন করব? আমি একবারও করি। বলে ওই দেখ, তুমি তেলের বাটি সামলাতে গিয়ে পুরো কৃষ্ণ নাম
বন্ধ, ভুলে গেল। আর সংসারী জীব এত বড় তেলের বাটি মাথা, মানে এত বড় সংসারের দায় দায়িত্ব নিয়েও তবু সকালেও হরিবল বলে, সন্ধ্যাতে নারদ বলে এটা তো বলে দিলেই পারতেন, এত ঘুরালেন কেন? তোমাকে বললে রাগ করতে, এই যে তোমাকে মিলিয়ে দিলাম, তুমি তাতে অহংকার করো না বাবা। অনেক দায় দায়িত্ব নিয়েও যে ভোলে না, সে আসল ভক্ত। সে সবার মধ্যে আছে, অ্যাক্টিং করছে আমাকে। তুমি সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে সেটা ঠিকই করেছো, কিন্তু আমাকে এই যে সংসার, কেউ দুঃখ পাবেন না যে সংসার করে ফেলেছি, আগে জানলে করতাম না। না, কিসের ভয়? সংসার তো আপনি করতে পারেন না, সংসার বিধাতার সৃষ্টি। আপনি মরে যাবেন, সংসার থাকবে। আপনি জন্ম নিয়েছেন, সংসার আগের থেকে ছিল। শুধু তত্ত্বটা জেনে নেন, কাঁচা ইট পুকুরে ফেলে দিলে আর উঠবে না, গুলে যাবে। পাকা ইট ফেলে দিলে 5 বছর পরেও তোলা জ্ঞানে পাকা হয়ে যাও। জেনে নাও তত্ত্বটা কি, তুমি কে, কি তোমার কর্তব্য, কেন তোমায় যারে তা পুত্র। এই তত্ত্বটা জেনে নিয়ে যে কোনো সমুদ্রে ডুবে যাও, তুমি তো পাকা। তোমাকে গুলিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। এটাই জানতে হবে গিন্নি। হ্যাঁ, খালি পাড়ায় পাড়ায় গল্প করলে হবে না। নিজের জীবনটা কোন দিকে যাবে সেদিকে বেহুশ হইও না, হুঁশ রাখো। চলো, সকালবেলা তুমি তো যাবে বললে, তবে তীর্থে যেতে গেলে চাল ভাজা, মটর ভাজা, মুড়ির পুটলি, ডিম, এগুলো কিন্তু আদৌ বেঁধো না। তাহলে খাবো কি? গুজি গেঁড়ি। গুজি গেঁড়ি জানেন? গুগলি জানেন না? কোথাকার মা গুগলি জানেন না? আরে বাবা, গেঁড়ি গেঁড়ি। আসলে কি জানেন তো, ব্রহ্মার মানস সরোবরের হংস দেখতে এত সুন্দর, ডানা সোনার মতো, ঠোঁটটা লাল, পায়ের পাতা লাল, হরি গুণগান গাইতে গাইতে উড়ে যাচ্ছে। আর আমাদের দেশের যে পাতি হাঁস,